बातिल से दबने वाले हैं आसमां नहीं हम, बातिल से दबने वाले हैं आसमां नहीं हम। 100 बार कर चुका है तू इम्तिहा हमारा, 100 बार कर चुका है तू इम्तिहा हमारा। अल्लाह पाकेर बांदा जनाबे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मतगण, সর্বোপরি সকল যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ে মুসলমান হিসেবে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কুরআন হাকিমের সূরা তাওবার 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। বিশ্ব নবী, মহানবী, জিন্দা নবী, হায়াতুন নবী অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্যে হতে বুখারী শরীফের 3197 নম্বর হাদিস আপনাদের সামনে পড়েছে। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা হাদিসে পাকের আলোকে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করুন, আমিন। বর্তমান এই মাসের নাম কি মাস? মুহররম মাস। কয়েকজন বলছেন বর্তমান এই মাস হলো আরবি মাস, হিজরির প্রথম মাস 1444 হিজরি। মুহররম মাসের আজকে 6 তারিখ। কত তারিখ? 6 তারিখ। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যে আরবি মাসের তারিখ স্মরণ রাখা মুসলমানের উপর ওয়াজিবে কিফায়া। সেই আরবি মাসের নাম আজ মুসলমান 12 মাসের নামই মুসলমান শুদ্ধ করে বলতে পারে না। কথা ঠিক? শুধু তাই নয়, আরবি মাস মনে রাখবে দূরের কথা, যে বাংলা ভাষার জন্য জীবন দিল আমার শহীদি ভাইরা, সে বাংলা ভাষার মাসগুলোর নাম আজ মানুষ হতে জানে না। ইংরেজিতে 21শে ফেব্রুয়ারি স্মরণ করে, অথচ বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিল। যাই হোক, মুহররম মাস বর্তমান মাস, আরবি মাস প্রথম মাস হলো মুহররম, বড় দামি একটি মাস। এই মুহররম মাসকে কেন্দ্র করে আজকে আমরা যে আলোচনা করবো সেটা হলো কয়েকটা ভাগে। 1 নম্বর মুহররম মাসের তাৎপর্য, 2 নম্বরে মুহররম মাসে করণীয়, 3 নম্বরে মুহররম মাসে বর্জনীয়, 4 নম্বর মুহররম মাসকে কেন্দ্র করে যে আমাদের সমাজে মাতম করা হয়, এই মাতম কখন থেকে শুরু হয়েছিল? আপনারা কারবালার ঘটনা আগে অনেক শুনেছেন, কিন্তু এই যে মাতম করা হয়, মাতমটা কখন থেকে শুরু হয়? 5 নম্বর মুহররমকে কেন্দ্র করে কিছু সমাজে প্রচলিত জাল হাদিস। 6 নম্বর কারণ মৃত্যুতে আমাদের করণীয় কি? এই 6টা বিষয় যদি সম্ভব হয় আজকে কয়েকটা আলোচনা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর মুহররম মাসের তাৎপর্য। এই মুহররম মাসটা আল্লাহর কাছেও বড় দামি একটা মাস। বলে সুবহানাল্লাহ। সূরা তাওবা 8 নম্বর 36 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। নিশ্চিত গণনার দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট মাসের সংখ্যা 12টা। কয়টা? ইংরেজি, আরবি। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন দিন থেকে? যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহর নিকট মাস 12টা। মিনহা আরবাতুল হুরুম। তার মধ্য থেকে 4টা মাস সম্মানিত মাস। কয়টা মাস? 4টা। কথা বলতে হবে, কয়টা মাস? 4টা মাস সম্মানিত মাস। যালিকা দ্বীনুল কাইয়্যিম। এটাই দ্বীনের সুপ্রতিষ্ঠিত বিধান। তাহলে কোরআন দ্বারা জানলাম মাস 12টা, এর ভিতরে সম্মানিত কয়টা? 4টা। বলেন কয়টা? 4টা। কিন্তু কোন 4টা এটা কোরআনে স্পষ্ট নেই। তাহলে যেই বিধানটা কোরআনে স্পষ্ট সেটা আমাদেরকে জানতে হবে নবীর হাদিসের মাধ্যমে। কথা ঠিক? এবার আসেন হাদিসে কি আছে। বুখারী শরীফের 3197 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, নবীর সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর না, আবু বকর নবীর আরেকজন সাহাবী, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল
আসমান এবং জমিন আল্লাহ রব্বুল আলামিন যেদিন সৃষ্টি করলেন সেদিন থেকেই সময় একের পর এক আবর্তিত হয়ে আসতেছে। দিন পেরিয়ে মাস, মাস পেরিয়ে রাত, এভাবেই আসতেছে। শুধু তাই নয়, এরপর নবীজি কি বলেন, as-sanatu isna ashara shahra, মাস হলো আল্লাহর কাছে 12টা, মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে থেকে 4টা মাস সম্মানিত মাস, সালাসাতুন মুতাওয়ালিয়াত, এই 4টা মাসের মধ্যে 3টা মাস একসাথে একের পরে এক, যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়া মুহররম, 1 নম্বরে জিলকদ, 2 নম্বরে জিলহজ, 3 নম্বরে মুহররম। এটা ধারাবাহিক। প্রথমে আপনার জিলকদ, মোবাইল সাইলেন্ট করে রাখলে ভালো হয়, জিলকদ, এরপরে জিলহজ, এরপরে মুহররম, 3টা মাস একসাথে। ওয়া রজব মুদাররাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আরেকটা মাস হলো শাবান মাসের আগে, জমাদিউল উখরার পরে রজব মাস। এই 4টা মাস সম্মানিত। তাহলে আয়াত হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম মুহররম মাসের গুরুত্ব আল্লাহর কাছে আছে না নাই? আছে। নবীজির কাছে আছে না নাই? আছে। এ হলো মুহররম মাসের গুরুত্ব এবং তাৎপর্য। এখন মুহররম মাসে আমাদের করণীয় কি? 1 নম্বর করণীয় হলো মুহররম মাসের আশুরার বেশি বেশি রোজা রাখা, বিশেষ করে আশুরার দিনে রোজা রাখা 1 নম্বর করণীয়। দলিল বুখারী শরীফের 2004 নম্বর হাদিস, নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মদিনা, নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনা আসলেন। আসার পর আল ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা, নবীজি দেখলেন আশুরার দিনে ইহুদিরা রোজা রাখে। কোন দিনে? আশুরার দিন, অর্থাৎ মুহররমের 10 তারিখ। নবীজি প্রশ্ন করলেন, মা হাযা, এই দিনে তোমরা কেন রোজা রাখো? ইহুদিরা জবাব দেয়, এই দিনটা বড় ভাগ্যবান, হাযা ইয়াউমুন সালিহ, এটা অত্যন্ত দামি একটা বরকতময় দিন। ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুবিহিম, এই দিনটা এমন একটা দিন বনি ইসরাইল তথা মুসা নবীর উম্মতকে আল্লাহ ফেরাউন থেকে নীল নদ পার করে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। এই দিনটা এত ভাগ্যবান দিন। ফাসামাহু মুসা, এই আমলের কারণে আমাদের নবী মুসা রোজা রাখছে, তাই আমরাও রোজা রাখি। নবীজি বলেন, ইয়া ইহুদি সম্প্রদায়, আনা আহাক্কু বিমুসা মিনকুম, তোমাদের চেয়ে আমি নবী, আমার উম্মতেরা মুসা নবীর বেশি হকদার। তাই নবীজি রোজা রাখলেন। রাখার পর আমার নবী সিয়ামি, সাহাবীদেরকেও আদেশ দিলেন রোজা রাখার। তাহলে এই মাসের রোজা রাখা 1 নম্বর আমাদের করণীয় আশুরার দিনের। এখন কথা হলো, রোজাটা কি ফরজ নাকি নফল? রোজার হুকুম কি? ইসলামের প্রথম যুগে যখন রমজানের রোজা ফরজ হয় নাই, তখন এই রোজা রাখা ফরজ ছিল। পরবর্তীতে যখন রমজানের রোজা ফরজ করা হয়, এই রোজার হুকুম আল্লাহ তাআলা মুস্তাহাব করে দেন, বাকি ফজিলত অনেক আছে। দলিল মুসলিম শরীফের 2532 নম্বর হাদিস, নবীজি বলেন, নবী সাহাবী বর্ণনা দেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাহু ওয়াল মুসলিমুন, নবীজি এবং সাহাবায়ে কেরাম ইহুদিরাও আশুরার দিনে রোজা রাখতো। ক্বাবলা আইয়ুফতারাজ রমাযান, রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে। ফালাম্মা ফুরিজা রমাযান, যখন রমজানের রোজা ফরজ করা হলো, নবীজি তখন বললেন, ইনশাআ সামা ওয়া ইনশাআ তারাকা, তোমাদের যদি কেউ চায় আশুরার দিনের রোজা রাখতে পারে, আবার যদি কেউ চায় নাও রাখতে পারে। অর্থাৎ নফল, মুস্তাহাব, রাখলে সওয়াব আছে, না রাখলে কি নাই। এখন ফজিলত কি পরিমাণ, কারণ আপনারাই ভাববেন এখন রাখবো কি রাখবো না, ফজিলতটা বলবেন। এবার আসেন মুহররম মাসের ফজিলত। আমাদের আলোচনা কিন্তু 2 নম্বর পয়েন্টে করণীয়। করণীয়ের ভিতরে 1 নম্বরে রোজা রাখা, 1 নম্বরটা খেয়াল রাখতে হবে, রোজা রাখার হুকুম। এবারে আশুরার রোজার ফজিলত কি? ফজিলত 1 নম্বর ফজিলত, এটা আমরা হাদিস থেকে জানবো। মুসনাদ আহমদ কিতাব, ইবনে মাজাহ হাদিসের কিতাব, হাদিস নাম্বার 1738 নম্বর হাদিস। যারা এই আশুরার দিনে রোজা রাখবে, নবীজি বলে পিছনের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাল্লাহু সানাতাল্লাতী ক্বাবলা, নবীজি বলেন যারা আশুরার দিনে রোজা রাখবে, নিশ্চয়ই আমি আশাবাদী আল্লাহ তাআলা তার
পিছনের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। তাহলে 1 নাম্বার ফজিলত। 2 নাম্বার ফজিলত, এটাও মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার যাই হোক মুসলিম শরীফের হাদিস, আফজালুস সিয়ামি বাদা রমজান শাহরুল্লাহিল মুহাররম। নবীজি বলেন রমজানের পরে সবচাইতে উত্তম রোজা হলো মুহাররম মাসের রোজা। শুধু তাই না, কি বলে দেখেন, শাহরুল্লাহিল মুহাররম। এই মুহাররম মাসটা হচ্ছে আল্লাহর মাস। কার মাস? এখন বলবেন রমজান, রমজানের ফজিলত ওটা ভিন্ন, ওটা তার অবস্থা ঠিক আছে, বাকি এই মুহাররম মাসটা আল্লাহ নিজেও এখন করে দান করেছেন, এটা আমার মাস। তাহলে 2টা ফজিলত জানলাম, আরো অনেক ফজিলত আছে। এখন কথা হলো রোজা কয়দিন রাখবো আমরা? তো নবীজি প্রথমে 1 দিনই রাখতেন, তো পরবর্তীতে আল্লাহ আয়াত নাযিল করলেন খালিফুল মুশরিকিন ওয়াল ইয়াহুদ, তোমরা মুশরিক আর ইহুদিদের বিরোধিতা করো। তখন নবীজি বললেন, মুসনাদে আহমদের 2145 নম্বর হাদিস, সুমু ইয়াউমা আশুরা, নবীজি বললেন তোমরা আশুরার দিনের রোজা রাখো। ওয়া খালিফুল ইয়াহুদা, এই ক্ষেত্রে ইহুদিদের বিরোধিতা করো। আশুরার দিনের রোজা রাখো এবং কি করো? ইহুদিদের বিরোধিতা করো। বিরোধিতা কিভাবে? নবীজি বলেন সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমা, হয়তো 9 তারিখের সহকারে অথবা 11 তারিখ সহকারে, অর্থাৎ আশুরার দিন মুহররমের 10 তারিখ। আজকে কত তারিখ? 6 তারিখ। শুরুতে বলছি ভুলে গেছে, 6 তারিখ, 10 তারিখ, তার আগে হলো 9 তারিখ। হয়তো 9 তারিখ মিলিয়ে রাখো অথবা পরে 11 তারিখ মিলিয়ে রাখো। এখন কথা হলো নবীজির কোনটা পছন্দনীয় ছিল? নবীজি তো দুটোটার কথাই বলছেন, নবীর কোনটা পছন্দনীয় এটা আমরা হাদিস থেকে জানি। মুসলিম শরীফের 2545 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, নবীজি ইন্তেকালের আগের বছর নবীজি বলেন, লাইন বাকিতু ইলা কাবিলিন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, লাসুমান্না তাসিয়া, তাহলে আমি 9 তারিখ সহকারে রাখবো। নবীজি ওই মুহররম আসার আগে মারা গেছেন, যার কারণে বসেন না। নবীর দিলের তামান্না ছিল 9 আর 10। হ্যাঁ, যদি কেউ 9 10 রাখতে না পারে সে 10 11 রাখবে। ফজিলতটা কি? বাকি নবীজির মনের আকাঙ্ক্ষা। এগুলো রোজা কবে রাখবো, কিভাবে রাখবো, আমাদের করণীয় কি? 1 নাম্বার রোজা রাখা। 2 নাম্বার করণীয়, তিরমিজি শরীফের 741 নম্বর হাদিস, নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এসে বলতেছে, ইয়া আলী, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি রমজানের পরে কোন মাসে বেশি রোজা রাখবো আপনি আমাকে একটু বলে দেন। নবী সাহাবী বলে, আলী বলে, আচ্ছা তুমি আমাকে এমন একটা প্রশ্ন করেছো, মা সামিআতু আহাদান ইয়াসআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা রাজুলান সামিআতুহু, এই প্রশ্নটা আমি কোনো ব্যক্তি নবীজিকে করতে শুনি নাই। অর্থাৎ কেউ কোনো সাহাবী নবীজিকে এই প্রশ্ন করে নাই। হ্যাঁ, শুধুমাত্র এক ব্যক্তিকে দেখেছি, সে নবীকে এই প্রশ্ন করেছে, তুমি আমাকে এখন যে প্রশ্নটা করেছো যে রমজানের বাহিরে, রমজানের মধ্যে ফরজ রাখতেই হবে, এছাড়া কোন মাসে আমি বেশি রোজা রাখবো? তখন নবীজি বললেন, যদি তুমি রোজা রাখতেই চাও, ইন কুনতা সাইমান ফাসুমিল মুহররম, মুহররম মাসে বেশি বেশি রোজা রাখো। কেন? এক কারণ হলো ইন্নাহু শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। আরেকটা কারণ হলো নবীজি বলেন এই মাসে একদল উম্মতের তওবা আল্লাহ কবুল করেছেন। আমি আশাবাদী তোমাদের তওবাও ইয়াতুবু কওমান আখারিন, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতুবু আলা কওমিন আখারিন, অন্য আরেক, অর্থাৎ আমার উম্মতের তওবাও এই মাসে কবুল করবেন। তাহলে এই মাসের আরেকটা করণীয় এই হাদিস থেকে আমরা পাইলাম তওবা করা, গুনাহের থেকে কি করা? তওবা করা। 1 নম্বরে রোজা রাখা আমাদের করণীয় ছিল, 2 নম্বরে ছিল তওবা করা। তাহলে আমরা হাদিস এবং আয়াত দ্বারা জানলাম। এখন আমাদের কাজ হলো আমরা কি করি? করণীয় বাদ দিয়ে যেগুলো বর্জনীয় আছে সেগুলো শুরু করি। এই মুহররম মাস আসলেই তো আমাদের বর্জনীয় কি? 1 নম্বর বর্জনীয় হলো, দেখবেন একদম লোক সমাজে আছে, ভালো করে মনে রাখবেন, আমি যে হাদিসগুলো বলছি হাদিস দ্বারা কি বোঝা যায় যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আশার মৃত্যুর কারণে এই মাসের ফজিলত নাকি আগে থেকেই? মুসা নবীর জামানায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছিল হুসাইন নবীর জামানায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়েছে 61 বছর, 61 হিজরিতে। তা মুসা নবীর জামানায় নবীজির কত আগে, নবীজির পরে, তার মানে ছিল না। তার মানে কি বোঝায়? এই মাস সেই অনেক আগের থেকেই দাবি। কোন দিন থেকে? ওই যে আসমান জমিন যেদিন থেকে আল্লাহ লিপিবদ্ধ করেছে ওই দিন থেকে সৃষ্টি। তার মানে এটা বোঝা যাবে না যে
হ্যাঁ, কারবালার ঘটনা অবশ্যই হৃদয় বিদারক, কিন্তু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসার আগের থেকেই এই মাসের ফজিলত রাসূলের কাছে। নবীজির ইন্তেকালের প্রায় 10 বছর পরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়েছে, তার মানে আগে থেকেই। তো অনেকে দেখবেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকে কেন্দ্র করে গ্রামের এলাকার কি খবর আমার জানা নাই, তাজিয়া বানায়, তাজিয়া বানিয়ে সেখানে নজরানা পেশ করে, আর মনে করে এটা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকে খাবে। নাউজুবিল্লাহ। এটা সম্পূর্ণ একটা বিধর্মীদের আকীদা, তো এটা বর্জনীয়। 2 নম্বরে দেখেন মাতম করা, অনেকে মাতম এবারে বুক চাপড়ায়। নবীজি বলেন লাইসা মিন্না মান যারাবাল হুদুদা ওয়া শাক্কাল জিয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। শুধু হুসাইনের মৃত্যুকে কেন্দ্র করে না, দেখবেন আমাদের সমাজে একদল মহিলারা আছে, মানুষ মৃত্যুবরণ করলে দল বেঁধে তারা কান্নাকাটি শুরু করে না। আমার আলোচনার শেষ পয়েন্ট হলো কারো মৃত্যুতে আমাদের কি করবে, ওই অধ্যায়ে আলোচনা আসবে। বাকি এখন এই কাজগুলো যারা করে, নবীজি বলেন যারা বুক চাপড়ায়, হাই হুতাশ করে, কারো মৃত্যুতে জাহিলি লোকদের মধ্যে তারা ডাকাডাকি করে, আহ্বান করে, আমার ছেলেটাকে আল্লাহ দেখলো আর কাউকে দেখলো না, একদম বলে না, এই যারা এগুলো করে নবীজি বলে লাইসা মিন্না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তারপরে মুহররম মাসকে কেন্দ্র করে অনেকে দেখবেন বলে যে মুহররম মাসে এই কাজ করা যাবে না, ওই কাজ করা যাবে না। কোথা থেকে যে এগুলো যে আমদানি হয়েছে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। এগুলোর কোরআন হাদিসে কোনো ভিত্তি নেই। মুহররম মাসে আপনারা সব ধরনের বিবাহ শাদী যা আছে, কোনো মাসে কোনো কিছু নিষেধ নেই, আপনারা বিবাহ শাদী করতে পারবেন, সব কিছু করতে পারবেন। এগুলো মানুষের বানানো কথা, কোরআন হাদিসের কোনো ভিত্তি নেই। এরপরে দেখবেন মুহররম মাসে 10 তারিখে আমাদের সন্তানদেরকে অনেকে দেখবেন খালি পায়ে রাস্তায় নামা দেয়। কেন? এই এতে নাকি বাচ্চা কি বাড়ে, হাত বাড়ে। এগুলো সম্পূর্ণ ভাও। কোথা থেকে এগুলো মানে যে কোথা থেকে আমদানি হয়। আরো অনেক দেখবেন সমাজে মানে আজগুবি যত কথা শুনবেন মনে করেন এগুলো সব বানোয়াট। আজগুবি যত কথা শুনবেন আজগুবি, এগুলো সব বানোয়াট, এগুলো কোনো হাদিসে কোনো ভিত্তি নেই, এগুলো বর্জনীয়। তারপরে মাতমের ইতিহাস, এই যে মাতম কখন থেকে শুরু হয়েছিল, এখন বলতে পারেন এই মাতম শুরু করেছিল শিয়ারা। ইনশাআল্লাহ আমরা যদি শিয়া নিয়ে আলোচনা করবো তখন শিয়া কাদেরকে বলে সেটা বলবো, নাকি শিয়ারা আবিষ্কার করেছে। এখন কথা হলো শিয়ারা আবিষ্কার করেছে আল বিদা ওয়ান নিহায়া, একটা কিতাব আছে, ইতিহাসের কিতাব। আরেকটা কিতাব আছে আল কামিল ফি তারিখ, দুটোই আরবিতে লেখা। এইখানে আল বিদা ওয়ান নিহায়ার লেখক ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, তাফসীর ইবনে কাসিরের লেখক যিনি, আর আল কামিল ফি তারিখের ইবনে আসির রাহমাতুল্লাহি আলাইহি, ওনারা দুজনে এই ইতিহাসটা উল্লেখ করেছেন যে হোসেন রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল হয়েছে 61 হিজরি 10 মুহররম। কত হিজরি? 61 হিজরি। তার ইন্তেকালের প্রায় 300 বছর পর, কত বছর পর? প্রায় 300 বছর, তথা 352 হিজরিতে। কত হিজরিতে? মনে রাখবেন কত হিজরিতে? 352 হিজরিতে ইরাকের বাগদাদ শহরে এক ব্যক্তি, তার নাম হলো মুইজউদ্দৌলা আদ-দাইলামি। কি নাম? মুইজউদ্দৌলা আদ-দাইলামি। মুইজউদ পুরা মনে রাখলো, মুইজউদ্দৌলা আরবিতে হচ্ছে মুইজউদ্দৌলা আদ-দাইলামি। মুইজউদ্দৌলা আদ-দাইলামি এই ব্যক্তি সর্বপ্রথম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকে কেন্দ্র করে এই 10 মুহররম মাতমের প্রথা আবিষ্কার করেন। এরপরে প্রায় 10 বছর পর, তথা 363 হিজরিতে এই প্রথাটা মিশরে ছড়ায় পড়ে, আস্তে আস্তে পুরো গোটা দুনিয়া ছড়ায় পড়ে। এই যে এই বলবেন যে এই আল বিদা ওয়ান নিহায়া ইতিহাসের কিতাব, এর মধ্যে ইতিহাসের কিতাব, এগুলোর ভিত্তি আছে। এখন এই কথাটা সব শিয়াদের লেখা কিতাবেও আছে। শিয়াদের একজন লেখক আছে, নাম হলো সৈয়দ আমির আলী। তার একটা ইংরেজি একটা বই আছে, সেটা হলো দ্য স্পিরিট অফ ইসলাম। এর বাংলা হলো ইসলামের ইতিহাস এবং বিবর্তন। এই কিতাবের ভিতরে এই স্বয়ং সৈয়দ আমির আলী শিয়া, তিনি তার কিতাবে এই ইতিহাসটা উল্লেখ করেছেন যে মুহাম্মদ মুইজউদ্দৌলা আদ-দাইলামি 352 হিজরিতে সর্বপ্রথম কারবালাকে কেন্দ্র করে এই মাতমের প্রথা আবিষ্কার করে। তাহলে বলেন তো এই মাতম হাদিস দ্বারা আমরা জানলাম, করা যাবে নাকি যাবে না? তাহলে আমাদের আত্মীয় স্বজন যারা আছে, যারা এই সমস্ত অতি আবেগ, এদেরকে দেখবেন ফজর নাই, জোহর নাই, মাগরিব নাই, ঈশা নাই, এই মুহররম মাস আসলে তাদের একটা শুরু হয়ে যায় কি এক অবস্থা, ঢোল ডাক করে আওয়াজ শুরু হয়ে যায়। এত এদিকে তো কম,
শহরের অবস্থা খুবই মারাত্মক। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এর থেকে হেফাজত করেন, বলেন আমিন। এগুলো 4 নম্বর আলোচনা। 5 নম্বর, মুহররম মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু প্রচলিত জাল হাদিস, কি হাদিস, যেগুলো ফজিলতের নামে বানোয়া। এর ভিতরে একটা কিতাব আছে, আমি নাম বলি যেহেতু সতর্ক হওয়া দরকার। 12 চাঁদের ফজিলত আছে, মুকসুদুল মুমিন, নেয়ামুল কোরআন। এগুলোর ভিতরে দেখবেন আপনার এমন এমন নামাজ, এত টাকা 50 বার পড়তে হবে, 23 বার মুকসুরা, 30 বার মুকসুরা, এগুলো কোথার থেকে? না কোরআনে আছে না হাদিস আছে। এই আসরের দিন সন্ধ্যাতে একটা হাদিস আছে ওই জায়গায়, মানে এমনভাবে আরবি বানায়, মানে বাঙালি একদম আরবি আয়, কোরআন শরীফের আয়াত, এরকম অবস্থা। এখানে আছে মানসামাতি সাতা আইয়ামিন মিন আউয়ালিল মুহররম। ওই জাল হাদিস, হাদিসটা ওই নাউজুবিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন না। এখানে আছে আপনার যে মুহররমের যে প্রথম 9 দিন রোজা রাখবে, জাআলাল্লাহু লাহু কুব্বাতান ফিল হাওয়া, আল্লাহ হাওয়াতে তার একটা তাঁবু বানাবে, মিলান ফি মিলিন, 100 হাত তাঁবুটা হবে, ওয়ালাহু আরবাআতু আবওয়াব, ওই তাঁবুর আবার 4টা দরজা থাকবে। মানে এত আজগুবি মিলায় মিলা কি সুন্দর মনে হবে ওগুলো হাদিস। আল্লামা শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহি এবং তার লিখিত গ্রন্থ মিজান ইআতিদাল এবং আরেকটা কিতাব আছে আল মাওজুআত, অর্থাৎ জাল হাদিসের কিতাব। ওই কিতাবের ভিতরে ওনারা উল্লেখ করেছেন, হাদিসের ইমাম মুহাদ্দিসিন ইকরাম, যে হাযা মাওজুউন আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কথাগুলো রাসূলের উপরে একেবারে মিথ্যা তহমত, এগুলো একেবারে বানোয়াট, লা আসলা লাহু, এর কোনো ভিত্তি নেই। এরপর আরেকটা কথা আপনারা আজীবন শুনছেন, মুহররম মাসে কি করা হয়েছে? মুহররম মাসে ঈসা আলাইহিস সালামের জন্ম, এরকম শুনছেন না আপনারা? অনেকেই শুনছেন, অনেকেই শুনেন নাই। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন ঠিক, কিন্তু মুহররম মাসের 10 তারিখ এটা কোথাও নেই। আরেকটা কথা শুনছেন, মুহররমের 10 তারিখ কিয়ামত হবে, শুনছেন না? কি শোনেন নাই এখানে কেউ? মুহররমের 10 তারিখ কিয়ামত হবে, শোনেন নাই? মুহররম কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন হবে, এটা সত্য। শুক্রবার দিনে কিয়ামত হবে, এটাও হাদিসে আছে, কিন্তু কিয়ামত যে মুহররমের 10 তারিখেই হবে এটা নির্ধারিত নয়। 10 তারিখে হতে পারে, অন্য কোনো তারিখে হতে পারে, মানে এই তারিখেই হবে, এটা কোনো হাদিসে নেই। মানে কিয়ামত হবে, বাকি মুহররমের 10 তারিখেই যে হবে এটাও নির্ধারিত না। মুহররম সংক্রান্ত 2টা বর্ণনা আছে সহিহ হাদিসে, একটা আছে দুর্বল হাদিসে। এছাড়া অন্য কোনো যত আপনারা শুনেন এগুলো সব বানোয়াট। একটা হলো ওই যে বুখারী শরীফের 2004 নম্বর হাদিস, আমি যেটা শুরুতে বলেছিলাম, মুসা আলাইহিস সালাম নীল নদ পার হয়েছেন, 1। 2 নম্বর হলো ফেরাউন নীল নদের লোহিত সাগরে বাহারে কুলসুমে ডুবে মারা গেছে, এই মুহররমের 10 তারিখ। এই 2টা বর্ণনা। আরেকটা বর্ণনা আছে মুসনাদে আহমদ হাদিসের কিতাবে, ওই বর্ণনাটা দুর্বল, আর দুর্বল বর্ণনা আপনার ইতিহাসে জায়গায় রাখতে পারেন, যে নূহ নবী জুদি পাহাড়ে গিয়ে থেমে গিয়েছিলেন এই 10 তারিখে। জুদি পাহাড়ে যে থেমেছেন এটার কথা কোরআনে আছে, ওয়াস্তাওয়াত আলা জুদি, বাকি মানে 10 তারিখে থামছেন, এটা হাদিস মুসনাদে আমাদের একটা কিতাবে আছে, বাকি এর বর্ণনাটা দুর্বল। এই 3টা বর্ণনা ছাড়া এই ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছে, অমুক নবী মাছের পেট থেকে বের হয়েছে, ইউনুস নবী মাছের পেট থেকে বের হয়েছে বলা হয়, এই জাতীয় যত বর্ণনা আছে এগুলো সবই জাল এবং ভিত্তিহীন। 6 নম্বর আলোচনা ছিল কারণ মৃত্যুতে কি করণীয়। ইনশাআল্লাহ এই বিষয়ে আগামী সপ্তাহে দীর্ঘ আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। তো আমাদের করণীয় কি? মুহররম মাসে 1 নম্বরে বলেন সবাই, 1 নম্বরে করণীয় কি? রোজা কয় তারিখ রাখবো? 9, 10, 9, 10, 11, 9 তারিখ, 10 তারিখ না, 2টা সহকারী ইহুদিদের মুখালাফত করতে হবে। রোজার হুকুম কি ফরজ না নফল? নফল। আর রাখলে পিছনের 1 বছরের গুনাহ মাফ। আর মুহররম মাসকে কেন্দ্র করে কোনো ধরনের কুসংস্কার করা যাবে না। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ হইলেন কেন? শহীদ হয়েছেন আল্লাহর জমিন, আল্লাহর হুকুমত বাস্তবায়ন করার জন্য, বেদাত মিটানোর জন্য। আর সেই ইন্তেকালকে কেন্দ্র করে আমরা যত ধরনের বেদাত সমাজ পালন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে